এ আমার হাবিব রে, তুমি তোমার হাবিব, তুমি তোমার উম্মতকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এত প্যার করো। আয় আমার হাবিব রে, তোমাকে যারা ভালোবেসেছিল, তোমাকে যারা মহব্বত করেছিল, তোমাকে যারা প্যার করেছিল, তোমার উপরে যারা দরুদে নজরানা পেশ করেছিল, তোমাকে ভালোবেসে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই সমস্ত তোমার উম্মত উম্মতানিকে আমি আল্লাহ পাক জান্নাতি করে দিলাম। এটা কার ভালোবাসায় ঈদে মাওলুদুন নবী করেছেন? বলে রাসূলুল্লাহর ভালোবাসা ঈদে মাওলুদুন নবী আমি আপনি করেছি, করে আছি। জি, কোন বিশ্ব নবী, কোন বিশ্ব নেতা যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। এই নবী পাক আমার নবী নূহ আলাইহিস সালাম 1400 বছর হায়াত পেয়েছিল। কত? 1400 বছর নবী নূহ আলাইহিস সালামের উম্মত উম্মতানির সংখ্যা ছিল 80 জন। কত? 1400 বছর, মাত্র 80 জন। হ্যাঁ, কোন নবীর উম্মত আমি আপনি, কোন রাসূলের উম্মত আমি আপনি? নবী মূসা আলাইহিস সালাম 250 বছর হায়াতে জিন্দেগি পেয়েছিল, উম্মতের সংখ্যা ছিল 12 জন। কত? 12। হায়াতে জিন্দেগি কত? 250, মাত্র উম্মত 12। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও রাসূলেরা, শেখেরা, ও নবী পাকের দিবানার মানুষেরা, আমার আপনার নবী হায়াতে জিন্দেগি পেয়েছিল 63 বছর। 63 বছর। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলো। 40 বার দেন কত থাকলো? 23 বছর। মক্কি মাদানী 23 বছরের মধ্যে আমার নবী পাকের উম্মতের সংখ্যা ছিল, সাহাবার সংখ্যা ছিল কিছু কম বেশি 250 লক্ষ সাহাবা। কতদিন? 23 বছর। আমার নবীর মেহনত কেমন ছিল? কাফেরদের কাছে গিয়ে বলতে লাগলো, হে মক্কার কাফেরেরা, হে মক্কার বেঈমান বেদীনেরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফবাসীরা আমার নবী পাককে এত মার মারতে লাগলো, এত মার মারতে লাগলো, আমার নবী পাক দৌড়তে লাগলো, আর দৌড়তে পারছে না, জিহ্বা মুবাররক রক্তে লাল হয়ে গেছে, চিপতে গেছে, আর নবী হাঁটতে পারছে না, আর নবী দৌড়তে পারছে না, দুম করে জমিনের মধ্যে পড়ে গেল। যেই না তায়েফের জমিনে পড়ে গেল, তায়েফবাসীরা আমার নবীকে মারতে 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 ওইখানে ফেলে চলে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারে না। ও বাবা জিবরাইল, চলে যাও বাবা, অন্যান্য নবী রাসূলের মতো এদের নবী আমার নবীর উম্মতদের ভবিষ্যৎ করে দাও, শেষ করে দাও। জিবরাইল যেতে লাগলো। আল্লাহ বলেছিল, ও বাবা জিবরাইল, আমার নবী যদি হুকুম দেয় তবে তুমি শেষ করবে, তার আগে নয়। জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। নবীর রক্তাক্ত দেহ দেখে, নবীর রক্তাক্ত দেহ দেখে জিবরাইল বড় কাঁদে, টপ টপ করে চক্ষু দিয়ে পানি বেরিয়ে যায়। আমি আর তায়েববাসীকে বাঁচিয়ে রাখবো না, তায়েবের পাহাড় নিয়ে এদেরকে পিঁপড়ের মতো চিপে মেরে দেব। জিবরাইল মনে মনে ভাবে, আল্লাহ পাক আমার নবী পাকের হুঁশটা দিল। আমার নবী পাক চোখটা খুলে দেখছে মক্কার কোন কাফের বেঈমান আছে কিনা। দেখছে মক্কার কোন কাফের আছে কিনা, যদি থাকে আমাকে আবার মারতে হবে। নবী দেখছে, দেখতে 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 মাথার দিকে তাকালেন। মাথার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি হুকুম দেন, হুজুর আপনি ইজাজত দেন, আমি তায়েববাসীকে পাহাড় নিয়ে গিয়ে পিছে মেরে ফেলবো, শেষ করে দেব। পাহাড় দিয়ে তায়েববাসীকে উল্টে দেব। হুজুর আপনি শুধু ইজাজত দেন, আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হুজুর আপনি একবার হুকুম করেন। ওই সময় আল্লাহর নবী বলেছিল, ও বাবা জিবরাইল, ও বাবা জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও ভাই জিবরাইল, আমি নবী হলাম দয়ার নবী, আমি নবী হলাম মায়ার নবী। আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাইনি। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাইনি। তুমি দাঁড়াও, ওরা বোঝে না তো কি হয়েছে, ওদের আওলাদেরা বুঝবে, ওদের সন্তানেরা বুঝবে। তাই আমার রাসূল ৬৩ বছর ছিলেন। একজন বান্দা বলেন, আমার নবী ইসলাম কমপ্লিট করেছে না আনকমপ্লিট রেখেছে? ইসলাম কমপ্লিট তো, জি ইসলাম কমপ্লিট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ৬৩ বছরে আমার নবী পাক কমপ্লিট করে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদুন নববীতে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, বলো তো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে পরিপূর্ণ ইসলাম প্রচার করতে পেরেছি কিনা? বলো। সাহাবারা এক বাক্যে বলেছিল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুল তুললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, কিয়ামতের দিনে আমার কষ্ট, আমাকে ব্যথা দেবেন না আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে দিলাম। আল্লাহর নবী একে একে জিজ্ঞেস করছেন, করতে করতে আমার নবী বলে ফেলেছে, ও বাবা সাহাবারা, বলো তো বাবা, আমি যখন তোমাদের কালেমার দাওয়াত দিয়েছিলাম, ঈমানের দাওয়াত দিয়েছিলাম, তোমাদের কি মারধর করেছিলাম? তোমাদের কি জোর জবরদস্তি করেছিলাম? আমার নবী জোর জবরদস্তি করে ইসলাম প্রচার করেছে নাকি? জি না। মারধর করেছিল না। আর মারধর এখন তো মুসলমান মারামারি করার জন্য একদম আগে। ওর রাত ভাই, রাত বাপ, রাত বোন, রাত যাই পারে তাই কুটুম আত্মীয় স্বজন রাখ, আগে মারতে হবে, তবে মনের আশা পূরণ হবে। মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে। যা ওদিকে প্রসঙ্গে যাব, নবী দিবসের মাহফিল, নবী দিবস নিয়ে আলোচনা করব। তো আমার নবী জিজ্ঞাসা করলেন, আমি যখন কালেমা প্রচার করেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ঈমানের দাওয়াত দিয়েছিলাম, আমি কি মারধর করেছিলাম? সমস্ত সাহাবারা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জি না, আপনি মারধর করেননি। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, আপনি আমাকে মেরেছেন। কাকে বলছে? আল্লাহ রাসূলকে, যিনি সাহাবাদের নেতা লিডার। আজকের আমরাও তো নেতা মানি, আমাদের তো দুনিয়াবি নেতা রয়েছে। কেউ মুখ ফুটে বলতে পারবে তুমি আমাকে মেরেছিলে? পারবে না। কেমন রাসূলের আখলাক দেখে। রাসূলকে যেই বললেন, হুজুর আপনি যখন আমাকে কালেমা প্রচার করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, আপনি তখন আমাকে মারধর করেছেন। আল্লাহ নবী জানিয়ে গেল, ও বাবা সাহাবা আক্কাস, দেরি করো না বাবা, দেরি করো না বাবা, আমি রাসূলুল্লাহ, আমার বদলা খানা নিয়ে নাও বাবা, আমার প্রতিশোধ খানা নিয়ে নাও বাবা। কে বলছে? রাসূলুল্লাহ বলছে, আমি যে তোমাকে মেরেছি বাবা, তুমি আমার বদলাটা নিয়ে নাও, প্রতিশোধটা নিয়ে নাও। আক্কাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে মেরেছিলেন, আপনি তো হাতে মারেননি হুজুর, আপনি যখন আমাকে মেরেছিলেন, আমাকে হাতে মারেননি হুজুর, আমাকে চাবুকে দাঁড়ায় মেরেছিলেন। আল্লাহ নবী দৌড়ে 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 হুজরা মোবারকে গেলেন, হুজরা মোবারকে গিয়ে একটা চাবুক এনে দিয়ে আক্কাসের হাতে তুলে দিলেন। আক্কাসকে বলতে লাগলো, ও বাবা আক্কাস, দেরি করো না বাবা, দেরি করো না বাবা, তুমি আমাকে মেরে ফেলো বাবা, তুমি আমার বদলাটা নিয়ে নাও বাবা, প্রতিশোধটা নিয়ে নাও বাবা। আক্কাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। আমাকে যখন মেরেছিলে, আমার গায়ে কোনো কাপড় ছিল না, জামা ছিল না হুজুর। আক্কাস এই সময় বলার সঙ্গে সঙ্গে আমার নবী পাক নিজের জুব্বাটা খুলে ফেললেন, খালি গা হয়ে গেল। আক্কাসকে বলল, বাবা আক্কাস, দেরি করো না বাবা, আমার বদলাটা নিয়ে নাও বাবা। হযরতে ওমর ফারুক, হযরতে ওমর ফারুক বলেছিলেন, হযরতে আবু বকর বলেছিলেন, ও ভাই আক্কাস, আপনার যদি এত বদলা নেওয়ার হয়, আপনার যদি এত প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হয়, বদলা নেওয়ার ইচ্ছে হয়, ও ভাই আক্কাস, আমি আবু বকর, আমাকে মারতে 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 জান থেকে মেরে ফেলো, আমি আবু বকর ও শব্দটুকু করব না। আরো জোরে বলুন। ওই সময় আক্কাস বলেছিল, হযরত ওমর ফারুক, কোন ওমর ফারুক, যে ওমর ফারুক একটু কিছু হলে খোলা তলোয়ার বের করে ফেলে, সেই ওমর ফারুক বলতে লাগলো, ও ভাই আক্কাস, এ কেমন কথা ভাই, ও ভাই আক্কাস, এ কেমন কথা বলো ভাই, তুমি নবী পাককে মারবে, তুমি নবী পাকের বদলা নেবে, প্রতিশোধ নেবে রে ভাই। ও ভাই আক্কাস, আমি ওমর ফারুক বলতে চাই ভাই, যদি তোমার এত বদলা নেওয়ার হয়, এত প্রতিশোধ নেওয়ার হয়, ও ভাই আক্কাস, আমি ওমর ফারুক, আমাকে মারতে 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 জান থেকে মেরে ফেলো, আমি ওমর ফারুক বিন্দু মাত্র শব্দটুকু করব না। হযরত ওসমান গনি একই কথা বলে, আলী একই কথা বলে, সাহাবায়ে কেরামেরা একই কথা বলে। আল্লাহর রাসূলের সাহাবা আক্কাস কারোর কথা শুনে না গো, আমার নবী পাকের বদলা নেবে, আমার নবী পাকের প্রতিশোধ নেবে। আক্কাসটা আপনার চাবুকটা হাতে নিলেন,
এক পা আগায়, দু পা আগায়, আমার নবী পাকের দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরামেরা জমিনের মধ্যে পড়ে গিয়ে লুটোপাটি খায়। ও ভাই আক্কাস, দুনিয়া শেষ হয়ে যাবে, তুমি নবীর গায়ে হাত তুলবে ভাই আক্কাস, দুনিয়া ফানা হয়ে যাবে, আল্লাহ ধূলিসাৎ করে দেবে, আল্লাহ শেষ করে দেবে। ও ভাই আক্কাস, তুমি নবীর প্রতিশোধ নেবে ভাই আক্কাস, তুমি নবীর বদলা নেবে ভাই আক্কাস। এ কেমন করে হতে পারে? ও ভাই আক্কাস, আমরা সাহাবারা আমাদের মারতে জান থেকে মেরে ফেলো, তবু আমরা কিছু বলবো না। আমার নবী পাককে মারতে যেও না। আক্কাস কোনো কথা শোনে না গো। আক্কাস আমার নবীর কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আক্কাস নিজের চাবুকটা হাতে, আক্কাস চাবুকটা তুলেছে, আমার নবীকে পার করবে। সাহাবায়ে কেরামেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সমস্ত সাহাবারা চক্ষু মুবারক বন্ধ করে দেয়। নবী পাকের উপরে চাবুক চলবে, আমরা সাহাবারা দেখতে পারবো না, দুনিয়া শেষ হয়ে যাবে। চক্ষু মুবারক যখন বন্ধ করে নিল, কিছুক্ষণ পরে আক্কাস বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আক্কাস চাবুকটা তুলেছে, আমার নবীকে মারবে। সাহাবারা চক্ষু মুবারক বন্ধ করে নিল। আক্কাস আস্তে আস্তে গিয়ে আমার নবী পাকের পিঠে, নূর মুবারকে আমার নবী পাকের পিঠে নিজের চামড়ার থর দিয়ে দুটি বোসা দিয়ে চুমা দিয়ে বলেছিল, হুজুর আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আরো জোরে বলো। আল্লাহ নবী বললেন, আক্কাস তুমি তো মানলে না। হুজুর আমি মারতে চাই। আয়েশা বলেছিল, আমি রাসূলের পিঠের নিচে কাপড় বিছালাম, কাপড়টা টানলাম, কাপড়টা ভেদ হয়ে বেরিয়ে এলো। তাহলে রাসূলের পিঠের মুবারকের মধ্যে নূর আছে, তাই আমি এই নূর মুবারকের মধ্যে আমি আক্কাস আমার নিজের চামড়ার দুটি ঠোঁট দিয়ে চুমা দিলাম। আমার এই ঠোঁট দুটি কঠিন মাহশারের দিনে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন। কেমন সাহাবারা ছিল, কেমন সাহাবারা মোহাব্বত করতেন আমার নবীকে, কেমন প্যার করতেন। সেই নবী পাকের ঈদে মওলুদুন নবী আমি আপনি পালন করলাম, ঈদে মিলাদুন নবী পালন করলাম। কিসের জন্য, কি কারণ? হে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আমরা নবী পাকের কথা কতটুকু ভাবি, আমরা নবী পাকের কথা কতটুকু শুনি, একটু দেখেন না। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিল, আমার নবী পাক যখন পৃথিবীর জমিনে তশরিফ নিল, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এলো, দুনিয়ার জমিনে আসছেন, আমার নবী পাক ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার জমিনে তশরিফ রাখলেন। আমার নবী পাক নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে এলো। আম্মা জানা আমিনা বলে, আমি দেখতে পাচ্ছি আমার নবী পাকের চামড়া দুটি ঠোঁট বিড়বিড় 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 করে কি যেন বলে, আমি আমিনা, আমার বেটা মুহাম্মদের ঠোঁটটা কেন লড়ে? আমি আমিনা শুনতে যাব, আমি আমিনা আমার নিজের কানটা নিয়ে আমার নবী পাকের ঠোঁটের মধ্যে লাগালাম, ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে শুনতে পেলাম আমার নবী পৃথিবীর জমিনে তাশরিফ রাখার সঙ্গে সঙ্গে আমার নবী নিজে বলতে লেগেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কি হবে আমার উম্মতের উপর, কি হবে আমার উম্মতের উপর? সেই উম্মত আমি আপনি, সেই রাসূলের উম্মত আমি আপনি। আমরা নবীর কথা কতটুকু ভাবি? আমরা রাসূলের কথা কতটুকু ভাবি?
সেই নবী পাকের উম্মত তো আমি আপনি, সেই রাসূলের উম্মত তো আমি আপনি। আজকে নবী পাকের ঈদে মওলুদুন নবী পালন করছি, বিশ্ব নবী দিবস পালন করছি। জি হ্যাঁ, বিশ্ব নবী দিবস কারা পালন করেছিল? বিশ্ব নবী দিবস কারা পালন করেছিল? ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও রাসূলের আশিকেরা, যে কথা বলতে লাগলাম, আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এসেছিল, একে একে তাই মহিলারা আম্মা জানা আমিনার বাড়িতে গেল। আম্মা জানা আমিনার বাড়িতে গিয়ে আমিনাকে বলতে লাগলো, ও বোন আমিনা, ও বোন আমিনা, তুমি কি জানো বোন, ও বোন আমিনা, আমরা তোমার বেটা মোহাম্মদকে নিয়ে যেতাম, আমরা তোমার বেটা মোহাম্মদকে নিয়ে যেতাম। কেন নিলাম না জানো? তোমার বেটা মোহাম্মদ হলো এতিম নবী, এতিম মোহাম্মদ, ওর বাপ নাই, ওকে যে লালন পালন করবো, এর বিনিময় তুমি কিছু দিতে পারবে না, তাই আমরা তোমার এতিম মোহাম্মদকে নিতে পারলাম না। সর্বশেষে হালিমা তুসাদিয়া বিশ্ব নবীর কাছে গেল, বিশ্ব নবীর কাছে গিয়ে বিশ্ব নবীর কাছে দাঁড়ালো। হালিমা বলে, আমি যখন বিশ্ব নবীর কাছে গেলাম, বিশ্ব নবীকে দেখতে লাগলাম, যখন বিশ্ব নবীকে দেখি, বিশ্ব নবী আমার, আমি হালিমা, আমাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের নূর মোবারকের ঠোঁটে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। আমি হালিমা বড় খুশি হয়ে আনন্দ হয়ে গেলাম। আমি হালিমা আমিনার সঙ্গে কথা বলি, আমিনা, ও বোন আমিনা, আমি হালিমা আজ থেকে এতিমের মা হয়ে গেলাম। আমি হালিমা আজ থেকে এতিমের জননী হয়ে গেলাম। এদিকে হালিমা স্বামী বাইর থেকে হাত দিতে লেগেছে, ও বিবি হালিমা, ও বিবি হালিমা, আর দেরি করো না বিবি, তাড়াতাড়ি এসো বিবি। তোমার যে দুর্বল সওয়ারি ছিল, তোমার যে কমজোর সওয়ারি ছিল, ওই দুর্বল সওয়ারিটা, ওই কমজোর সওয়ারিটা ও মাটির মধ্যে লুকে গেছে, ও হয়তো আর বেঁচে নাই। ও বলবে বিবি হালিমা, তাড়াতাড়ি এসো বিবি, আর এই এতিম মোহাম্মদকে নিতে হবে না, এতিম মোহাম্মদকে নিলে কিছু পালতে পারবে না, আমাদের মরা খাজুর গাছ মরে গেছে, এতিম মোহাম্মদকে নিতে হবে না। ওই সময় হালিমা আমার নবী পাককে কোলে নিয়ে এলো, বাইরে এসে দেখে হালিমার তো আপনার দুর্বল সওয়ারি, হালিমার দুর্বল সওয়ারি জমিনের মধ্যে লুকে গেছে। সবাই বলেছিল, হালিমা তোমার সওয়ারি মারা গেছে। সওয়ারিকে নাড়ায়, সওয়ারি নড়েও না চড়েও না, সওয়ারি নড়েও না চড়েও না। সবাই বলতে লাগলো, যা হালিমার সওয়ারি এমনি কমজোর ছিল, এমনি শহীদ ছিল, তাতে আবার হালিমার সওয়ারি হয়তো মারা গেল। ও বন্ধু আমার, দোস্ত আমার, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নন্দপুর গ্রামের মানুষেরা, ও ফুরফুরার পীর মুরিদ, ও ফুরফুরার মুরিদেরা, কানটা খাড়া করে শোনেন। হালিমা আমার বিশ্ব নবীকে নিয়ে গিয়ে সওয়ারির কাছে দাঁড়ালো, সওয়ারিকে হিলাতে লাগলো, সওয়ারি নড়ে না চড়ে না। সকলে বলেছিল, হালিমা তোমার সওয়ারি মারা গেছে। না না না, হালিমা বলেছিল, আমার সওয়ারি কোনোদিন মরতে পারে না, আমার সওয়ারি কোনোদিন মরতে পারে না। কেন জানো? আমার কোলের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা হলো আখেরি জামানার নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাকের ওসিলায় আমার সওয়ারি কোনোদিন মরবে না।
হালিমা সাদিয়া আমার বিশ্ব নবীকে নিয়ে সওয়ারির মধ্যে বসিয়ে দিয়েছে। সওয়ারি তরু তাজা হয়ে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলেন, সওয়ারি তরু তাজা হয়ে। কার ওসিলা? বিশ্ব নবীর ওসিলা। জি, বিশ্ব নবীর ওসিলা। আপনারা এখানে যতজন বসে আছেন, জোর করব না, আপনাদের আমি জোর করব না। একটা জিনিস আমি জানতে চাচ্ছি, আপনারা এখানে যতজন বসে আছেন, কজন আছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলার মুরিদ? হাত তুলেন তো। সবাই আছেন? মাশাআল্লাহ, কবুল করুক আল্লাহ। আপনার পীরের সিলসিলা হক না হক? জোরে বলুন, হক না হক? আজকের বাবা বাহাদুরি করছে, এটা চলবে না, ওটা চলবে না, এটা করবে না, ওটা করবে না, তাদের কথা মানবে না, মানবে না, বলেন মানবে না। আপনার মুজাদ্দিদুজ্জামানের যে সিলসিলা, আজ পর্যন্ত কারোর বাবার ক্ষমতা হয় না এই সিলসিলার উপরে আঙ্গুল কলম চালানোর মতো, কারণ আপনার ফুরফুরা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা হক সিলসিলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বল? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তবে আপনারা বলবেন ভাইজান আমরা দাদা হুজুরকে ভালোবাসি, কিন্তু এখনকার আওলাদেরা অনেকে অনেক রকম করছে, মনটা বড় খারাপ হয়। ঠিক না ভুল? আপনার যাকে ভালো লাগে তার কাছে যাবেন, যাকে ভালো লাগে না তার কাছে যাবে না। এটা দাদা হুজুরের ওসিয়ত নামায় রয়েছে। দাদা হুজুর বলেছে যাকে ভালো লাগবে, আমার আওলাদ যদি বিগড়ে যায়, আমার আওলাদ যদি বিগড়ে যায়, তোমরা তার কাছে যাবে না, তোমরা তাকে আনবে না, তোমরা তার সঙ্গে উঠা বসা করবে না। দাদা হুজুর নিজে বলেছে আমার আওলাদ যদি বিগড়ে যায় তার কাছে যাবে না, তাকে আনবে না, তার সঙ্গে উঠা বসা করবে না। এখন আপনাদের প্রশ্ন যে ভাইজান তাই আমাদের এখন যে পীর যারা আছেন তারা বিভিন্ন রকমের আছে, যার কারণে আমাদের মনে একটু কষ্ট, আমাদের মনে একটু দুঃখ। আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা হক সিলসিলা, এটা আপনারা যেমন বলছেন ওই ফুরফুরা জমিনে মুজাদ্দিদুজ্জামান যে জমিনের মধ্যে রয়েছে, ওই জমিনে আল্লাহর নবী আছেন না, আছেন না? জোরে বলেন। একদল বেরিয়েছে বলে নবী আবার কি আসতে পারে, বেরিয়েছে না বেরোয়নি? সব পা ফেলেন হিসাব করে। ইমান রাখা বড় দুষ্কর, ইমান রাখা বড় দুষ্কর হয়ে যায়। জীবনে পড়ে গেল ও ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের মুরিদেরা। একটা ঘটনা বলি ছোট হুজুর পীর কেবলার, বলবো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে দরবারে বসে রয়েছে। হুজুর কেবলা বসে বসে বায়াত করছে, হঠাৎ দেখতে পায় 5 জন হাজী সাহেব। কজন? 5 জন হাজী সাহেব। ওরা হুজুরের দরবারে এসে হুজুরের পায়ে ধরে নিয়েছে, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, হুজুর বেয়াদবি মাফ করেন। আমরা 5 জন হাজী সাহেব এবছরে আল্লাহর কাবা তওয়াফে গেছিলাম। হুজুর যাওয়ার সময় আমাদের কাছে টাইম ছিল না, তাই আমরা আপনাকে বলতে পারি না। হুজুর যাওয়ার সময় আমাদের সময় অল্প ছিল, তাই আপনার কাছ থেকে ইজাজত নিতে মনে নাই। আপনি তো আমাদের পীর, আপনি তো আমাদের মুর্শিদ, তাই আমরা ইজাজত নিতে খেয়াল করতে সময়ের অভাবের জন্য পারি না। ছোট হুজুর পীর কেবলা তাম্বি করবে, এ বাবা হাজী সাহেব ওসব কথা ছাড়ো তো বাবা, বলো বাবা মক্কা মদিনার কথা বলো।
আমার ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছিলেন, আশিকে রাসূল ছিলেন সেই ছোট হুজুর পীর কেবলা। 5 জন হাজী সাহেব একসঙ্গে বলতে লেগেছে, হুজুর আমরা মক্কা শরীফে গেলাম, আল্লাহর কাবা তোয়াফ করলাম, হুজুর আমরা সাফা মারওয়া সাইন করলাম, হুজুর আমরা মিনা মুজদালিফায় গেলাম, হুজুর আমরা সোয়া পাথরে চুমু দিলাম, হুজুর আমরা মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম, হুজুর আমরা হজের সমস্ত কাজ আমরা হজের সমস্ত কাজ সমাধান করে আমরা মদিনা শরীফে রওনা দিলাম। কোথায়? মক্কার সমস্ত কাজ শেষ করে আমরা মদিনা শরীফে রওনা দিলাম। আর যেই না ছোট হুজুরকে মদিনার কথাটা বলেছে, ছোট হুজুর বলেছিল বাবা হাজী সাহেব বলো, তারপরে কি হলো বাবা বলো বলো। ওই সময় 5 জন হাজী সাহেব বলতে লাগলো, আয় আমার পীর মুর্শিদ ছোট হুজুর পীর কেবলা, আমরা যখন মদিনা শরীফে রওনা দিলাম, মদিনা শরীফে গিয়ে আমার নবী পাকের মাজারের সম্মুখে দাঁড়ালাম, মাজারের সম্মুখে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমরা যখন সালাম দিলাম আল্লাহর নবীকে সালাম দিলাম, ছোট হুজুর পীর কেবলা যেই সালামের কথা শুনেছে, ছোট হুজুর পীর কেবলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে চিৎ মেরে উঠেছে। যেই না চিৎ মেরে উঠেছে 5 জন হাজী সাহেব সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। 5 জন হাজী সাহেব অজ্ঞান হয়ে গেছে, বেহুশ অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। হুজুর কেবলা বললেন বাবা কে আছো, একটু পানি আনো তো বাবা। পানি আনা হলো, হুজুর কেবলা পানিটা নিয়ে 5 জন হাজী সাহেবের মুখে ছড়ালেন, ছড়ানোর পরে 5 জন হাজী সাহেব উঠে বসলেন, 5 জন হাজী সাহেব উঠে বসলেন, বসে ছোট হুজুরের পা ধরে ফেলেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, বেয়াদবি ক্ষমা করেন, হুজুর আমরা মক্কা শরীফে গিয়েছি, আল্লাহর কাবা তোয়াফ করেছি, সাফা মারওয়া সাইন করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়েছি, মাকামে ইব্রাহিমে গিয়েছি, হুজুর আমরা মদিনা শরীফে গিয়েছি, নবী পাকের মাজার জিয়ারত করেছি, হুজুর আমরা মক্কা মদিনায় গিয়ে জানা পেয়েছি। আমরা আজকের দিনে ফুরফুরা জমিনে এসে তার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে গেছি। আরো জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলা বলল, ও বাবা হাজী সাহেবগণ, ফুরফুরাতে এসে কি পেয়ে গেলে বাবা, কি পেয়েছো বাবা, একটু বলো তো বাবা, আমি একটু শুনতে চাই বাবা, কি হয়েছে বলো তো বাবা। ওই সময় 5 জন হাজী সাহেব বলেছে, হুজুর আমরা মক্কা শরীফে গেলাম, আল্লাহর কাবা তোয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলাম, হজের কাজ সমাধা করলাম, হুজুর আমরা মদিনা শরীফে গেলাম, আমরা নবী পাকের মাজারটা জিয়ারত করলাম, ওখানে জানা পেয়েছি তার চেয়ে আমরা অনেক বেশি ফুরফুরা জমিনে পেয়েছি। কি পেয়েছি জানেন হুজুর? আমরা 5 জন হাজী সাহেব মক্কা মদিনার কথা যখন বলতে লাগলাম, আপনি মদিনা শরীফের কথা শুনে চিৎ মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ মেরে উঠলেন। হুজুর আমরা 5 জন হাজী সাহেব অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের নিজের চামড়ার চোখে দেখতে পেলাম 5 জন হাজী সাহেব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফুরফুরা জমিনে হাজির হয়েছে। আরো জোরে বলুন।
সেই ফুরফুরার মুরিদ আমি আপনি, সেই না বলবো, সেই ফুরফুরার মুরিদ আমি আপনি। আজকে যে ছোট হুজুর পীর কেবলার দরবারে আল্লাহর রাসূলের দিদার মিলে, যে ছোট হুজুর পীর কেবলার দরবারে আশিক রাসূল থাকে, ওই ছোট হুজুরের দরবারে আজ কি করে তুমি বোম মারছো? আজ কি করে তুমি ছোট হুজুর পীর কেবলার দরবারে, যে ছোট হুজুর পীর কেবলার দরবারে আল্লাহর রাসূল হাজির থাকতে পারে, সেই দরবারকে তুমি বেয়াদবি করছো? এর হিসাব ভালো হবে না, গারতে যেতে হবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বলি না তাই, হ্যাঁ বলতেও জানি আমার পীরের উপরে আঘাত আনবে, আমার পীরের উপরে অত্যাচার আনবে, আর আমি পীরের মুরিদ হয়ে মুখ বন্ধ করে থাকবো। ভাবলে কি করে? ভাবলে কি করে? পীরের উপরে আঘাত আনবে আর মুরিদ হয়ে আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, মুরিদ তো ছিল তাদের জামানায়, সেই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে জলসাই যাচ্ছেন হাবড়া লাইনে। জলসাই যেতে যেতে হুজুর আমার হাবড়া লাইনে যাচ্ছে, হুজুর গাড়ির মধ্যে কন্টা ধরে গেছে, ঘুম ধরে গেছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যেতে 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 এইবার ওই হাবড়াতে করেছেন কি, একটা বাচ্চার উপর দিয়ে ড্রাইভার গাড়িতে চলে গেছে। হুজুর কিন্তু জানেন না, হুজুর জানেন না, গাড়ি নিয়ে চলে গেছে, বাচ্চা মারা গেছে। একজন দুজন মুসলমান হাজির হোক, একজন দুজন হিন্দু হাজির হোক, কিন্তু বাচ্চাটা ছিল গায়ের কম হিন্দু ধর্মের বাচ্চা। এবার বলে মুসলমানের ফকির সাহেব পীর সাহেব চাপা দিয়েছে, কি উপায় দাঁড়াবে? মুরিদ তো তারাই ছিল মুরিদ, একজন দুজন এইরকম দাঁড়াতে দাঁড়াতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে। এ বলছে এই জুলফিকারকে ধরে নিয়ে আয়, আগে বাচ্চার ব্যবস্থা হোক, তারপরে যা হবে। মুরিদ বলছে তার কত ক্ষমতা আছে আগা, দেখে নেব, আমাদের পীরের গায়ে হাত দিবি, দেখে নেব। এইরকম তর্ক বিতর্ক হচ্ছে, হঠাৎ একজন গিয়ে এইবার জলসাতে পৌঁছে গেছে, জলসায় গিয়ে বলেছিল হুজুর সর্বনাশ। কি হয়েছে বাবা? না হুজুর, আপনার ড্রাইভার একটা বাচ্চাকে চাপা দিয়ে চলে এসেছে, আর ওখানে একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান জমা হতে হতে হাজার হাজার মানুষ জমিয়ে গেছে। এখন মুসলমান বলছে আমার পীরকে কিছু বললে আমরা ছাড়বো না, আর ওরা বলছে আমাদের বাচ্চার কি ব্যবস্থা করে করো। আর এই কথা হুজুর যাই না বলেছে, ড্রাইভারকে বলছে এ ড্রাইভার, এ যা বলছে ঠিক? বলে হ্যাঁ হুজুর। বলে চলো গাড়ি ঘুরাও। ড্রাইভার যাবে? ড্রাইভার যাবে? বলে আমার দরকার নেই, গেলে আমাকে মেরে ফেলবে। ছোট হুজুর বলছে চলো তুমি গাড়ি ঘুরাও। গাড়ি ঘুরালো, গাড়ি ঘুরিয়ে নিয়ে ওইখানে গেল, যে দেখে হাজার হাজার মানুষ, পীর মুরিদি, আর এদিকে সমস্ত গায়ের কমেরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাড়ি থেকে নামলেন, নেমে বলেছিলেন বাবা বাচ্চাটা কার? বাচ্চাটা কার? ওই সময় একজন হিন্দু মহিলা বেরিয়ে এলেন, হুজুর আমার বাচ্চা। মা আগে তুমি বলো তো মা, তোমার বাচ্চার গায়ে কি হিন্দু বা মুসলমান লেখা আছে? বলেন না। বলে তাহলে ধর্মের ভেদাভেদটা আগে বন্ধ করো। ও একটা শিশু, ও একটা বাচ্চা, এখানে ধর্মের ব্যাপারে চলবে না। এবার বলো তো মা, তুমি যদি বলো, তুমি যদি বলো যে আমাকে ক্ষমা করবে, তাহলে আমি জুলফিকার, আমি তোমার বাচ্চার জন্য দোয়া করব, আল্লাহর মেহেরবানি হবে। আল্লাহর মেহেরবানি হলে আল্লাহ তোমার বাচ্চাকে হয়তো জিন্দা করবে। আমি জুলফিকার, যদি আমাকে না ক্ষমা করো তাহলে আমি জুলফিকার জেলে যাব। একটা মুরিদ তোমাদের কিছু বলবে না। বলো মা, বলো তুমি। মেয়েটা অনেকক্ষণ ভাবছে, ভেবে 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 চিন্তা করলেন যে না, বাচ্চা তো চলে গেছে, বাচ্চা আর আসবে না। আসবে? কিন্তু এত সুন্দর মানুষ,
এত মধুর কথা, এত আখলাক চরিত্র মধুর মতো, তাকে বেকার জেলে পাঠিয়ে লাভটা কি হবে? ওই সময় ওই মহিলাটা বলেছিল, ওই মেয়েটা বলেছিল, বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাবা যাও তুমি চলে যাও। যেই এই কথা বলেছে, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাড়ির মধ্যে উঠলো, গাড়ির মধ্যে উঠে বলেছিল, এর ড্রাইভার তুমি এই বাচ্চার উপরে গাড়ি চালাও, এই বাচ্চার উপর থেকে নিয়ে চলো। ড্রাইভার নিতে চাচ্ছে না, আর ছোট হুজুর বলছে তুমি এই বাচ্চার উপর দিয়ে গাড়ি নিয়ে যাও, বাচ্চার উপর দিয়ে গাড়ি নিয়ে যাও। ছোট হুজুর পীর কেবলার গাড়িটা পার হয়ে গেল, বাচ্চা উঠে দাঁড়িয়ে গেল। যারা বলুন না সুবহানাল্লাহ, ছিল পীর মুরিদি। আর আমি আপনি সেই পীর মুরিদি, মুখে দাবি করি মুজাদ্দিদুল জামানের সিলসিলার মুরিদ, মুখে দাবি করি, আর বুকের মধ্যে আছে আলাদা কিছু। জি না, কেমন পীর মুরিদি ছিল। সেই ফুরফুরার হুজুর পীর কেবলাদের কথা যদি বলি, রাতের পর রাত শেষ হয়ে যাবে, তবুও তাদের কথা শেষ হবে। কেমন ছিলেন আমার আপনার পীর মুরিদ? একটা কথা বলি যে আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে হুজুর আমার মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন দরবারে, দরবারে বসে আছেন। এইবার মুরিদেরা গেছেন, হাত মুসাওয়া করে নজরানা দেয়, দেয় না দেয়নি গো? দেয় তো, আপনারা দেখেছেন? হ্যাঁ, 21-22 সালে সওয়াবে হুজুরদের টাকার পাহাড় হয়ে যায়। জি হয় না নজরানা? জি ওই রকম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত মুসাওয়া করছেন, নজরানা দিচ্ছেন। হুজুর আমার টাকা নিচ্ছেন, কিছু টাকা ডান পকেটে ঢুকাচ্ছেন আর কিছু টাকা বাম পকেটে ঢুকাচ্ছেন। হুজুরের খলিফা অনেকক্ষণ থেকে জিনিসটা দেখছে। দেখতে 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 হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বাবা বলো, কি বলতে চাচ্ছ বাবা বলো। ওই সময় হুজুর বলেছিল,